হ্যালো ফ্রেন্ডস, দিনটা ছিল পয়লা বৈশাখ, বাংলা 1432 আমরা পা রাখলাম এবং আমরা চলে গেছিলাম সেই দিনটাতে বন্ধুদের এবং ফ্যামিলিকে নিয়ে রুটস অফ ক্যালকাটা একটি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, যেটি রাজারহাট নিউ টাউনে অবস্থিত। ডিসক্রিপশন সব আপনারা ডিটেলস এই ব্লগে পেয়ে যাবেন। এটি বিজলি গ্রিল, দ্য ফেমাস বিজলি গ্রিল কেটারিং সার্ভিস যাদের, এবং তাদের কিছু রেস্টুরেন্টসও রয়েছে, তাদের একটি সিস্টার কনসার্ন। তো এখানে খাওয়া দাওয়া কেমন ছিল, এখানে স্টাফদের ব্যবহার কেমন ছিল, অ্যাম্বিয়েন্স কেমন ছিল, খাওয়ার টেস্ট কেমন ছিল, সবকিছু জানবার জন্য স্কিপ না করে এই ব্লগটা আপনাদের পুরোটা দেখতে হবে। পয়লা বৈশাখে ছিল পয়লা বৈশাখের মেনু, স্পেশাল বাফে মেনু, আপনারা পজ করে এটা দেখে নিতে পারেন। শুরু হলো স্টার্টার গন্ধরাজ ঘোল দিয়ে, এটা ওয়েলকাম ড্রিঙ্কস এর মধ্যে ছিল। স্বাদ গন্ধরাজ ঘোল বলছে, গন্ধরাজ লেবুর হালকা একটা ফ্লেভার আর নর্মাল ঘোল। মোচার চপ, ভেতরে ভালো স্টাফিং দেওয়া এবং কিশমিশও রয়েছে, বাদামও রয়েছে। খেয়ে দেখি কেমন। নর্মাল মোচার চপ, পাড়ার দোকানে এই মোচার চপগুলো বিক্রি হয় সেরকম টেস্টের কাছাকাছি, বাট যেহেতু বাদাম এবং কিশমিশটা রয়েছে, মুখে একটা কিশমিশের বাস তৈরি হচ্ছে, আপনি ওটা খাচ্ছেন, ওটা একটা আলাদা টেস্ট মনে হচ্ছে, টেস্ট রয়েছে, ভালো। মাটন চপ, এগুলো সব কিন্তু স্টার্টার, প্রথমেরটাও স্টার্টার, এগুলো সব স্টার্টার আইটেমের মধ্যে পড়ছে। মাটন মিন্সড করে এটাকে একটা ক্রাম দিয়ে ভেজে দিয়েছে, ঠিকঠাক। মাটনের যে খুব ফ্লেভার আছে এরকম নয়, বাট মাটন চপ। আরেকটা স্টার্টার, ভেজ স্টার্টার, ভেতরে পনিরের স্টাফিং আর ওপরটা ছানা, এটা ছানার কোফতা টাইপের বলতে পারেন, এটাই গ্রেভিতে নিয়ে দিলে ছানার কোফতা হয়ে যাবে। নর্মাল পনিরের একটা টেস্ট আসছে, স্টার্টার আইটেমে চারটে, দুটো ভেজ আছে, দুটো নন ভেজ আছে। ভেজে আছে পনিরের একটা কাটলেট আর একটা কোফতা যেটা দেখালাম, এবং নন ভেজে আছে মাটনের কাটলেট এবং পনিরের একটা পকোড়ার মতো, সরি প্রনের একটা পকোড়া। এটা প্রনি, এটা মিক্সড করা এবং প্রনের একটা টেস্ট আছে, কিন্তু বেসনটা বেশি দেওয়া, বেসনের টেস্টটা বেশি, পেঁয়াজ আছে, অ্যাজ ইউজুয়াল পেঁয়াজই খাচ্ছে, ঠিকঠাক। স্টার্ট অফ উইথ দ্য মেইন কোর্স, পটলের দোলমা, ভেতরে সুন্দর স্টাফিং, থিক গ্রেভি আর ছানার ডালনা, সঙ্গে লুচি মোটামুটি গরম, খুব বেশি গরম নয়, ঠিকঠাক গরম আর কি। সো টেস্ট যদি করি, একটু দোলমার থিক গ্রেভিটা দিয়ে, ঠিক আছে, টেস্ট গুড। ছানার দোলমা, ছানার বরফি, বেসিক্যালি ছানা দিয়েই বানানো এটা। ছানার বরফিটাকে একটা ঠিক গ্রেভির সঙ্গে একটু একটা হোয়াইট টেক্সচার আছে গ্রেভিটার, এটা যেমন একটা ইয়েলো টেক্সচার, এটার হোয়াইট টেক্সচার। সো এটা খেয়ে দেখি কীরকম, ভালো। ছানার একটা স্বাদ আসছে, যেহেতু ছানার এই কিউবটাই ছানার, সো ছানার একটা সুন্দর স্বাদ আসছে। গ্রেভিটা ইজ লাইক সুন্দর গরম মশলার একটা, মানে বেশ ঝাঁঝালো একটা ব্যাপার আছে, গরম মশলা বেশ খানিকটা দেওয়া, এবং আমার মনে হচ্ছে কাজু বাটা ফাটা দিয়ে একটা করেছে।
সো খারাপ লাগছে না, লুচির সঙ্গে এই দুটোই ভালো যাচ্ছে। দোলমার ভেতরে স্টাফিংটা দেখাই, এটা কিন্তু বাদাম, এটা বাদাম। সো বাদাম দেওয়া এবং আমার মনে হচ্ছে বিট যেটা হয় না, রেড বিটটাকে স্ম্যাশ করে দিয়েছে, করে ভেতরে স্টাফিংটা ভরে পটলের দোলমা বানানো হয়েছে। আর এটার গ্রেভিটাও খুব থিক এবং ভালো স্বাদ আসছে। গরম মশলা, এটাও গরম মশলার একটা ভালো স্বাদ আসছে, একটা ফ্লেভার আসছে এবং টেক্সচারটা যেহেতু থিক, একটু মিষ্টি মিষ্টি ব্যাপার রয়েছে গ্রেভিটার মধ্যে, ভালো লাগছে। দুধ নারকেল দিয়ে লাউ রয়েছে, অবভিয়াসলি বেসটা লাউয়েরই, তাই লাউ রয়েছে এবং দুধ এবং নারকেল, আমার মনে হয় নারকেলের দুধ দিয়েই প্রিপারেশনটা তৈরি। অ্যাজ সাচ নারকেলের কিছু পাচ্ছি না আমি, অ্যাজ সাচ কোনো টেস্ট, বাট একটা দুধের টেস্ট রয়েছে, খেতে খারাপ লাগছে না। এটা একটি ভেজ আইটেম, যারা ভেজ লাভার এখানে আসবেন বাফেটা নিতে বা বাফেটা খেতে, ডিশ ইজ হাইলি রেকমেন্ডেড। আলুর দম, ভাজা মশলা দিয়ে আলুর দম বলছে, এটা শুখা আলু টাইপের, গ্রেভি নেই, আলুটা ভালো করে ফ্রাই করা এবং জাস্ট একটা গ্রেভি ব্যাপার রয়েছে, বাট গ্রেভি নেই, শুকনো আলু, মশলা আলু বলছে এটাকে। লুচি দিয়ে খেতে খারাপ লাগে। বেকড ভেটকি, একদম বোনলেস ভেটকি, বেক করা এবং হোয়াইট গ্রেভি, খেয়ে বলবো কেরম। তো হোয়াইট রাইস দিয়ে, হোয়াইট বাসমতি রাইস দিয়ে খাবো। ভালো, ভেটকি মাছের একটা সুন্দর ফ্লেভার, গ্রেভিটা একটা হোয়াইট গ্রেভি দিয়ে করা, হোয়াইট। পোস্ত চিকেন, নর্মাল বেসিক মটন কষা, জাফরানি পোলাও বলছে, সাদা ভাত, একটা টেস্ট পোস্ত চিকেন দেখি। পোস্ত চিকেন ডিশের নামটা, বাট পোস্তর কোনো ব্যাপার বুঝতে পারছি না। চিকেনটা প্রচণ্ড হার্ড, আমার ভালো লাগলো না, কারণ চিকেনটা দেখুন, নট ফ্রেশ চিকেন, টেন্ডার চিকেন নয়। সো চিকেনটা আমার খেতে ইচ্ছা করছে না। মাটনটা দেখি, মাটনটা সফট, ইনফ্যাক্ট আমার বন্ধুও বলেছে মাটনটা খেতে ভালো ছিল। সো জাফরানি পোলাও দিয়ে জাস্ট হালকা, জাফরানি পোলাও সেখানে স্পাইসি ব্যাপার রয়েছে। জাফরানি পোলাওটা মিষ্টি, পোলাওয়ের যে মিষ্টত্ব ওটা নেই একটা। এখানেও ওরা নানান রকম মশলা, মানে গরম মশলা বেসিক্যালি, দারচিনি বা লবঙ্গ এগুলো ইউজ করেছে। সো খেতে খারাপ না, জাফরানি পোলাওয়ের সঙ্গে মাটনের কম্বোটা যাচ্ছে। দু রকমের আবার স্টার্ট, শেষ পাতে পাঁপড়, দু রকমের পাঁপড়, একটা বাঙালির ভাজা পাঁপড় নর্মাল, দু রকমের চাটনি, একটা আমের চাটনি, একটা পেঁপের চাটনি। চাটনি আসছে নিজস্ব কোনো ফ্লেভার, মিষ্টি। আমের চাটনিটা একটু টক টক মিষ্টি মিষ্টি, পেঁপের চাটনি মানে প্লাস্টিক চাটনি যেটা, সেটা কিন্তু একদম মিষ্টি, মনে হচ্ছে যেন ক্যারামেলাইজ করে ব্যাপারটাকে তৈরি করা হয়েছে, ভালো। এই পাঁপড়ের সঙ্গে একটা সাবুর পাঁপড়, এটা কিন্তু ইউনিক, সাবুর পাঁপড় আমি কোনো দেখিনি, এরা দিচ্ছে ঠিকঠাক। নর্মাল, আমার তো কোনো টেস্টই লাগেনি পাপড়ে, সাবুর পাপড়ে। শেষ পাতে মিষ্টি রয়েছে, একটা রাজভোগ, একটা কালাকাদের মতন সন্দেশ, সেটা রোজ ক্রিম সন্দেশ, এর কিছু নাম রয়েছে। আপনি মেনু বক্সে দেখতে পাবেন, মেনু ডেসক্রিপশন বক্সে যে মেনু দেওয়া থাকবে বা এই ডিনারের বাফের যে মেনু, সেখানে আপনি দেখে নিতে পারবেন। এবং আছে বাঙালির দই, লাল দই, মিষ্টি দই, টেস্ট ভালো, যেমন মিষ্টি দই হয়ে থাকে, স্পেশাল কিছু নয়। রাজভোগ, দইয়ে লেগে গেল,
ভালো, রাজভোগটা ভালো। এটা একটা বরফি টাইপের। ভালো একটা রোজির ফ্লেভার আছে এবং ওপরে পেস্তা ফেস্তা দিয়ে সিলভার কারেক্ট সিলভারের লিফ বা রাংতা দেওয়া এবং একটা বরফির মতন এবং একটা রোজি ব্যাপার আছে খেতে, একটা বেসিক্যালি ছানার। এর সঙ্গে এদের ঠিক অ্যাডজয়নিং একটা রয়েছে এরিয়া রয়েছে যেখানে থেকে এরা মকটেলস এবং ককটেলসও আপনাদের সার্ভ করে থাকেন। মেনু কার্ড দিয়ে দেবেন আপনাদের এই মকটেল এবং ককটেলে। সেই মেনু কার্ড দেওয়ার পর এনাদের আপনারা যেরম অর্ডার প্লেস করবেন, ফ্রেশ জুসেস, ককটেলস, মকটেলস সমস্ত কিছু, সব রকমের সব নানান ধরনের আইটেমস এবং ফ্লেভার্স দিয়ে এরা এই বেভারেজেসগুলো সার্ভ করে থাকে। এদের সার্ভিস আমি বলবো 10-এ আমি 9 তো মোটামুটি দিতেই হবে, কারণ সার্ভিস এরা খুবই ভালো দিয়েছে এবং পার্সোনাল টাচ ছিল একটা সার্ভিসে। এসে বারে বারে আমাদের জিজ্ঞেস করেছে যে আমরা ঠিকঠাক খাচ্ছি কিনা, খাবারের টেস্ট কেমন। সো এই জিনিসগুলো ছিল। দেখুন যেমন বলছে সেরকম ভাইয়েরা বানিয়ে দিচ্ছে মকটেলস অ্যান্ড ককটেলস। সো একটি চিলড আউট প্লেস, খুব সুন্দরভাবে একটা ফ্যামিলিকে নিয়ে একটি ডিনার ডেট বা স্পেশাল কিছু দিন আপনি এখানে সেলিব্রেট করতে পারেন। মেনু কার্ডস পজ করে ডিটেলস দেখে নিন। ইটস আ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। সো দ্যাটস ইট। এই ছিল এই ব্লগে আমাদের, এবং আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফুডে আমরা দেব 10-এ, 10-এ দেব আমরা 8, সার্ভিসে আমরা 10-এ 9, অ্যাম্বিয়েন্সে 10-এ 7.5। So that was the overall view about Roots of Calcutta. আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগে। ভালো থাকবেন।